কেমন আছেন সবাই? আজ আমরা শিখব লিংক বিল্ডিং এর আরেকটা পদ্ধতি, সেটা হলো প্রোফাইল ব্যাকলিং, অর্থাৎ কিভাবে প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে ব্যাকলিং নেওয়া যায় সেটা। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। প্রোফাইল ব্যাকলিং এ মূলত হয় কি যে আমরা অন্যান্য ব্যাকলিং যখন করি তখন হচ্ছে কি কোন একটা আর্টিকেলের জন্য ব্যাকলিং করি, তাই না? বাট যেমন এই আর্টিকেলের লিংকের জন্য আমরা ব্যাকলিং করি, তখন কিন্তু প্রোফাইল ব্যাকলিং যখন আমরা করব, প্রোফাইল ব্যাকলিং এর জন্য এই আর্টিকেলের লিংকটা দেওয়া যাবে না। অনেক সাইট আছে আর্টিকেল লিংকটা নিবেই না। প্রোফাইল ব্যাকলিং মানে হলো শুধুমাত্র এই যে আপনার যে ওয়েবসাইট থাকবে বা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটটা প্রোফাইল হিসাবে, অর্থাৎ এই ওয়েবসাইটটা কি নিয়ে সেটা সম্পর্কে একটা প্রোফাইল ক্রিয়েট করা ফ্রিতে। সেইখানে এই যে আপনার হোম পেজ আছে, এই হোম পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে, এবং যখন ওইখান থেকে কোনো ভিজিটর আসবে হোম পেজে আসবে তখন আর কোনো এরকম আর্টিকেল আসবে না। সে হোম পেজে আসার পরে সে যদি আর্টিকেলে যায়, আর হোম পেজে আসার পরে সে অবশ্যই আর্টিকেলেই যায়। আচ্ছা, এখন এই হোম পেজে দিলে আমাদের কি হবে, ডোমেন অথরিটি আর আরেকটা কি আছে, পেজ অথরিটি, এগুলো বৃদ্ধি পায়। তো সেম আগের মতোই আমরা প্রোফাইল ব্যাকলিং করার জন্য আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখব যে প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্ট, লিখে এন্টার। তো প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্ট লিখলে এবার দেখবেন যে নিচে এখানে কতটা আছে, প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্ট ইন 2024 এই একটা আছে, তারপরে এখানে আছে 813 প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্ট 2024, সেইটা ওপেন করি। তারপর প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্ট আগস্ট 2024, তারপরে এখানে আছে 110টা। অর্থাৎ এরকম করে আপনি প্রথম পেজে যে 10টা রেজাল্ট থাকে, এই 10টার মধ্যে 3টা 4টা 5টা সর্বোচ্চ ওপেন করলে আপনি দেখবেন অনেকগুলো 300-400 পেয়ে যাবেন। যেমন এই যে এখানে এই যে ডোমেন অথরিটি দেওয়া আছে, প্রত্যেকটা সাইড এরকম দেওয়া আছে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে তারপরে যে এখানে আরো আছে, কই গেল, কই, এই যে এখানে আরো অনেক আছে, তারপরে এখানেও আরো আছে। হ্যাঁ, এই যে, তো এইগুলারে প্রথমে আপনি কি করবেন, এরকম আপনি একটা এক্সেল শিট নেবেন। এই যে এরকম একটা এক্সেল শিট নেবেন। এক্সেল শিট নেওয়ার পরে এরকম ঘর করবেন, এখানে দিবেন সাইট লিংক, তারপরে দেবেন এসএস মানে হচ্ছে স্প্যাম স্কোর, তারপরে দিবেন ইমেল, তারপরে দিবেন ইউজার আইডি, তারপরে দিবেন পাসওয়ার্ড। অর্থাৎ সাইট লিংক, স্প্যাম স্কোরটা দিয়ে রাখবেন, তারপর হচ্ছে ইমেল আইডি দিবেন, অর্থাৎ ইমেল আইডি হচ্ছে আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন, এরপর হচ্ছে ইউজার আইডি, এরপর একটা পাসওয়ার্ড দিবেন। তাহলে পরবর্তীতে যখন আপনার ওই সাইটে আপনি ঢুকবেন তখন আপনার জন্য ঢুকতে সুবিধা হবে। তো এরকম করে এক একটা সাইট লিংক কপি করবেন। কপি করে আমরা যাব কোথায়, সেই আগের মতোই ডিএপিএ চেকার। তো ডিএপিএ চেকারে আসার পরে আপনি ডিএপিএ চেকারে এই জায়গাটাতে আপনি লিংকটা পেস্ট করবেন, দেন আই এম নট এ রোবট এটা দিবেন, দেওয়ার পরে চেক। তো দেখেন এখানে আছে কত, 90, আর ডোমেন অথরিটি আছে 90, পেজ অথরিটি আছে 79, এবং স্প্যাম স্কোর আছে 1%। এটা খুবই ভালো আছে। তো আমি এইটা একটু নিয়ে নেই লিংকটা, এটা আমি আমার এক্সেলে নিয়ে নেই, অ্যাবভ এই জায়গাটা দিয়ে দিই। তো স্প্যাম স্কোরটাও লিখে রাখি 1%। তো এইভাবে করে আপনি একটা লিস্ট করবেন। আমি এইখানে অলরেডি প্রায় 300+, হ্যাঁ 301টা কালেক্ট করে রাখছি। তো আপনারাও এরকম একটা এক্সেল শিট করে এরকম খুঁজে ওই যে আগের মতোই সর্বোচ্চ স্প্যাম স্কোর দেখবেন হলো 17, অর্থাৎ
সর্বোচ্চ স্প্যাম স্কোর 17% এর বেশি হলে নেবেন না। সর্বোচ্চ 17% পর্যন্ত নেবেন। তো এইভাবে নেওয়ার পরে তো আমাদের কি হলো, এই এক্সেল শিট তো রেডি। এখন এক্সেল শিট রেডি হওয়ার পরে আপনি এরকম এক একটা ধরবেন আর ওপেন করবেন। ওপেন করে এই যে এখানে দেখেন, এখানে আছে কি লগ ইন, রেজিস্টার, গেট স্টার। আপনি এইখানে ক্লিক করতে পারেন অথবা আপনি রেজিস্টারও ক্লিক করতে পারেন। হ্যাঁ, তো আমি রেজিস্টারে ক্লিক করি। রেজিস্টারে ক্লিক করার পরে আরেকটা জিনিস, এইগুলি কিন্তু সবগুলো এর আগের ভিডিওতে দেখাইছিলাম না যে ফ্রিতে ব্লগ সাবমিশন করে কিভাবে, মানে ব্লগ পোস্ট করে কিভাবে। এইগুলি প্রোফাইল ক্রিয়েট হবে ঠিক আছে, সাথে সাথে কিন্তু আপনি একটা ব্লগও রেডি হয়ে যাবে। একটা ব্লগ সাইটও রেডি হয়ে যাবে। প্রত্যেকটাই কিন্তু ব্লগ সাইট। আপনি চাইলে এই প্রোফাইল ক্রিয়েট করার পরও আপনি এখানে আবার ওই যে আগের ভিডিওটার মতো দেখে নেবেন যে আর্টিকেলও কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন। তো আমাদের টার্গেট হয়েছে প্রোফাইল ব্যাকলিংকটা করা। এখানে বলছে ব্লগের নাম দেওয়ার জন্য। হ্যাঁ, ওই আগেরটা যেমন হচ্ছে কি ব্লগ স্পট, আর এখানে আছে কি activeblog.com। তো আমি এখানে একটা নাম দেই, আমি দেই রিভিউ উইথ সাইফ। আপনি আপনার ব্লগের নাম দিবেন অথবা আপনার ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের ব্লগের নাম দিবেন। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। দেওয়ার পরে বলছে এখানে একটা পাসওয়ার্ড। আচ্ছা, আমি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করি। golf push cut review@gmail.com। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিই। পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। আপনার পাসওয়ার্ডটা হবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, যে কোনো সিম্বল আর ইটস এ ডিজিট, তারপর আই এম নট এ রোবট। এই যে ঝামেলার জিনিস রে, কি বলছে, স্কাইক্রাফট, আকাশ ছুঁয়ে আছে কোনটা, এটা আর তো নাই। ওকে, রেজিস্টার অ্যান্ড ক্রিয়েট। আচ্ছা, বলছে কি ব্লগ নেম অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এই সাইটে এই নামে অলরেডি ব্লগ ক্রিয়েট করা আছে। তো আমি নাম ওই যে আগের মতোই আমি 2024 দিয়ে দিলাম। ওকে, সেভ দিয়ে দিই। একটু টাইম নেবে, 1-1.5 মিনিটের মতো। তো এটা আমাদের সুন্দর মতো একটা ব্লগ ক্রিয়েট করে হয়ে গেছে। দেখেন, এটা কিন্তু ওই আগেরটা যেরকম ছিল ব্লগ স্পট, কিন্তু এটা দিছিল ওয়ার্ডপ্রেস সাইটে। এইগুলোতেও কিন্তু আপনি আর্টিকেল লিখে পাবলিশ করতে পারবেন। এখন এখান থেকে আমরা কি করব, যাব হলো সেটিং, এই যে প্রোফাইল। হ্যাঁ, এখন এই যে দেখেন প্রোফাইলে আসার পরে কোথায় আসলাম, এই সাইডে আসার পরে এই যে প্রোফাইলে ক্লিক করার পরে এখন কি বলছে দেখেন, এই যে এইখানে বলছে অ্যাবাউট মি, আর এই যে সাইট অ্যাড্রেস ইউআরএল। তো এই যে ইউআরএল, এই ইউআরএল এর জায়গায় আমরা আমাদের যে সাইটের অরিজিনাল সাইটের যে হোম পেজটা আছে সেই হোম পেজটা দিব। হোম পেজটা পেস্ট করে দিলাম। দেন অ্যাবাউট মির জায়গায় কি করবেন, আপনার যে অ্যাবাউট সেকশনটা আছে, মানে আপনার ওয়েবসাইটে যে অ্যাবাউট, সেই অ্যাবাউটটাকে কপি করবেন। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। সেটা আপনার সাইট হলে আপনার, আর আপনার ক্লায়েন্টের সাইট হলে আপনার ক্লায়েন্টের, এগুলি লিখে দেবে ক্লায়েন্টে। হ্যাঁ, জাস্ট এরপরে এটার কিচ্ছু করার দরকার নেই এখানে, আর জাস্ট এখানে এসে সেভ চেঞ্জ। ওকে, ডান। এখন এইখান থেকে আর একটা জিনিস একটু দেখে রাখবেন, সেটিং এর থেকে কোথায় গেল এনিক্যান রেজিস্টার, দেখবেন যে সাইট ইন্ডেক্সের একটা অপশন আছে, অর্থাৎ ওইটা যদি টিক দেওয়া থাকে তাহলে সাইট ইন্ডেক্স হবে না। আচ্ছা, এইখানে নাই, এই জায়গাটা নাই। আচ্ছা, না থাকলে নাই, আমাদের এটা দরকার নেই। ওটা থাকলে অর্থাৎ যে আমরা যখন ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করছিলাম, ইনস্টল করার পরে আপনার সাইট যাতে আমরা যেহেতু কন্টেন্ট দেই নাই, এটার জন্য একটা টিক দেওয়া থাকে। যে ওইটা যদি আমরা টিক দিয়ে রাখি তাহলে ওইটা কিন্তু ইন্ডেক্স হবে না। তো এইখানে ওটা নাই, ওটা একটু চেক করে নেবেন, এদিকেই থাকে,
বাট এটা ব্লগ সাইট তো অনেকগুলিতে থাকবে, আবার অনেকগুলিতে থাকবে না। আচ্ছা, এখন এইখান থেকে এই যে দেখেন, আপনি চাইলে আমাদের যেটা উদ্দেশ্য ছিল প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েট, অর্থাৎ আমাদের উদ্দেশ্য ছিল প্রোফাইল ব্যাকলিঙ্ক, আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি যদি চান এইটারে আপনি আপনার ওয়েবসাইটের মতো, অর্থাৎ আপনি এই যে অল পোস্ট, এই আপনার অরিজিনাল সাইটে যেই পোস্ট করবেন ওই সেম আর্টিকেলটারে কি করবেন, মানে সেম আর্টিকেল বলতে কি ওই একটা আর্টিকেলটা দুইবার লিখবেন। হ্যাঁ, একটা আবার এই একবার লিখে ওই একটা আর্টিকেল দুই জায়গায় পোস্ট করবেন না, একটা আর্টিকেল একবার লিখবেন, লেখার পরে একটা এইখানে পেস্ট করবেন, আর একটা লিখে এইখানে পোস্ট করবেন। এইখানেও সেম ওইটার মতোই পোস্ট করা যায়। এই যে নিউ পোস্টে ক্লিক করলে আপনি এখানে একটা টাইটেল দিবেন, টাইটেল দিয়ে এখানে আপনার আর্টিকেলটা পাবলিশ করবেন, পোস্ট করে এই যে পাবলিশ করে দেবেন। এখানেও এই যে ক্যাটাগরি সিলেক্ট করা যায়, এখানেও সেম ওয়ার্ডপ্রেসে যেখানে ট্যাগ দেওয়া যায়, আপনি এখানে চাইলে থিম চেঞ্জ করতে পারবেন। সেম আগের ওয়ার্ডপ্রেসে যেরকম করা যায় এটাও ওয়ার্ডপ্রেসেই তৈরি করা। হ্যাঁ, তো এইভাবে করে প্রত্যেকটা ধরে প্রতিদিন 2টা 3টা 4টা করে কমপ্লিট করব। তো আপনারাও আপনাদের যে লিস্ট এরকম লিস্ট করে নেবেন, লিস্ট করে এরপরে আস্তে আস্তে সময় করে প্রত্যেকদিন করার চেষ্টা করবেন। অর্থাৎ প্রত্যেকদিন 2টা হলো, অথবা আপনি যদি চান যে প্রতিদিন আমি একটা করে করবেন, একটা করে করেন, কিন্তু চেষ্টা করবেন যে ব্যাকলিঙ্কগুলো একটু কন্টেন্টিটি বজায় রেখে, অর্থাৎ প্রতিদিন করার জন্য। আপনার দেখা গেছে একদিনে মনে করেন যে 100 করে ফেলালেন, পরে আর 10 দিনে কোনো খবর নাই, এরকম যেন না হয়। আপনি প্রতিদিন 2টা করে করলে আপনি প্রতিদিন 2টা করেই করেন, আপনি যদি প্রতিদিন একটা করে করেন তাহলে একটা করেই করেন, কিন্তু প্রতিদিন করতে হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয়। তো প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা আমাদের শেষ। তবে প্রোফাইল ব্যাকলিঙ্ক আরেকটা জিনিস, প্রোফাইল ব্যাকলিঙ্ক কিন্তু খুবই মানে ইফেক্টিভ একটা জিনিস। হ্যাঁ, যেমন আপনার ওই যে ইমেজ সাবমিশন আরো আছে, ওইগুলো আমি সামনে কথা বলবো। তো ওইগুলোর থেকে এই প্রোফাইল ক্রিয়েশনটা আসলে খুব ইফেক্টিভ জিনিস। এটা খুবই ডোমেন অথরিটি, পেজ অথরিটি বাড়ানোর জন্য খুবই মানে কি বলে এটারে খুবই ইফেক্টিভ ভাবে কাজ করে। আচ্ছা, তারপরে আছে কি আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েশন শেষ। এরপরে আমরা নেক্সট দিন শিখব কি যে ফোরাম পোস্টিং। অর্থাৎ ফোরাম কি, ফোরাম হইছে যে মানুষ কোন একটা বিষয় সম্পর্কে আগে ওইখানে লেখা আছে, আমরা ওই ফোরামে কি করব, একটা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করে ওইখানে মানুষ যে কোশ্চেন করবে আমরা সেই কোশ্চেনে অ্যান্সার করব, অথবা আমরা কোশ্চেনের জায়গায় আমরা আমাদের এই ফোরামে আমরা আমাদের যে পোস্ট থাকবে বা আর্টিকেল থাকবে সেটা আমরা ওখানে সাবমিট করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।